আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে বাসায় পারফেক্টলি পটেটো চিপস বানাতে পারবা। এইটা আগে আমি জানতামই না আসলে, মানে আগে আলু ভাজলে না একটু নেতিয়ে যেত, বাট এবার এই রেসিপিটা ফলো করে বানানোর পর থেকে আর কি এত পারফেক্টলি হচ্ছে এটা বানানো যায়, এত ক্রিস্পি হয়। সো প্রথমে হচ্ছে আমি এই জিনিসটা দিয়ে হচ্ছে আলুগুলোকে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। বাণিজ্য মেলা থেকে যা যা জিনিস কিনছি তার মধ্যে এই একটা জিনিসই ভালো পড়ছে, আর কোনো কিছু ভালো পড়া নাই। যাই হোক, পরে হচ্ছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। আর যেই জিনিসটা আমি দেখালাম এটার নাম কি আমি জানি না, আই গেস স্লাইসার অর সামথিং, এরকম কিছুই হবে। ওইটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্লাইস হয়। দেখো এত পাতলা পাতলা হয়েছে, এগুলো যদি আমরা অন্য কোনো কিছু দিয়ে কাটতে যেতাম আর কি, এরকম সুন্দরভাবে কিন্তু হতো না। তো দেন এটাকে ধুয়ে আমি বয়েল করব হচ্ছে 1 মিনিটের মতো। মানে যখনই হচ্ছে আলুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি হচ্ছে এটাকে উঠায় ফেলবো। আমি কিন্তু অনেক সিদ্ধ করব না এটাকে, জাস্ট আমি 1 মিনিট 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে বয়েল করব। যখন আমি দেখবো যে এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন হচ্ছে আমি এটাকে নামায় ফেলবো আর কি। সি এক্স্যাক্টলি লাইক দিস, এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো এখন এটাকে ফ্রাই করব আমি কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার উপর হচ্ছে আমি ফুল ফ্লেমে হচ্ছে আগুনটাকে রাখছি। মানে একদম কমে বা মিডিয়ামে রাখলে হবে না, এটা ফুল ফ্লেমে ভাজতে হবে। সো আমি অল্প অল্প করে নেব, কজ ডুবো তেলে হচ্ছে একসাথে অনেকগুলো ভাজলে ভালো করে ভাজা হয় না। আমি অল্প অল্প করে একদম ডুবো তেলে ভাজতে থাকবো। আর আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই, কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু একটু লবণ ব্যবহার করি নাই। লবণ ইউজ করব হচ্ছে আমি এটা যখন ভাজা হয়ে যাবে, যখন আমি তুলে নিব তখন আমি উপরে হচ্ছে একটু বিট লবণ ছিটাই দিব, বা যদি কারো বাসায় হোমমেড মশলা থাকে চিপসের তখন সেটাও ইউজ করতে পারবা। এটা যে কী পরিমাণে পারফেক্টলি হয় তোমরা জাস্ট একবার বানায় দেখো। সো এবার তোমাদেরকে দেখাই যেটা কতটা ক্রিস্পি হয়েছে, জাস্ট এটার সাউন্ডটা শোনো, অনেক ক্রিস্পি হয়েছে না? এটা সাউন্ড থেকে বোঝা যাচ্ছে। সো দ্যাটস ইট ফর টুডে, ওকে বাই।